আল্লাহ মায়ের পেটের মধ্যে আমাদেরকে দিলেন। 40 দিন পর পরে রদ বদল হয়, 40 দিন পরে রক্তের জমা হয়। এরপরে সেখানে আমার আল্লাহ গোশতের টুকরা বানায় দেয়। এরপরে আমার আল্লাহ সেখানে একটা আকৃতি আস্তে আস্তে তৈরি করে, হার্টবিট চালু করে দেয়। আমার আল্লাহ ফেরেশতা দ্বারা হাতের কাজ চালায়, আমার আল্লাহ ফেরেশতা দ্বারা পায়ের কাজ চালায়, আমার আল্লাহ ফেরেশতাদের খেদমত দিয়া আমার আল্লাহ বডির কাজ চালায়। কিন্তু আমার আল্লাহ যখন তোমার আমার এই সুন্দর চেহারাটা যখন দিবেন, আল্লাহ বলেন ও ফেরেশতাদের দল, আর তোমাদের খেদমত করা লাগবে না। আমি আল্লাহ আমার বান্দা এই সুন্দর কপাল, এই সুন্দর কপালটা দিয়া আমি আল্লাহরে দুনিয়াতে যায়া সেজদা করবে, এই সুন্দর চেহারাটা আমি আল্লাহ তোমাদের স্পর্শ লাগাবো না। এই সুন্দর কপালটারে তোমাদের খাদেম আমি তোমাদেরকে আর বানাবো না। আমি আল্লাহ আমার বান্দারে মায়ের পেটের ভিতর থেকেই আমি আল্লাহ তার খেদমতের জন্য হাজির। আমি আল্লাহ এখান থেকে আমার খেদমত শুরু হয়ে গেল। আল্লাহ এই সুন্দর চেহারাটার উপরে আমার আল্লাহ নিজের পবিত্র হাত লাগায়া দেয়। আফ্রিকা বিলাল এত কালো মানুষ, ওই আফ্রিকা বিলালের চেহারাটাও কে দান করেছেন? ওই চেহারার ভিতরে এত মায়া কে দান করেছেন? আফ্রিকার বিলাল এত কালো মানুষ, ওই কালো মানুষটার চেহারার ভিতরে এত মায়া, এত মহাব্বত। এই কালো মানুষটারে আমার আল্লাহ বানিয়েছেন, ফর্সা মানুষগুলারও আমার আল্লাহ বানাইছেন। এরে বাবা, দেখতে নাক বসা হোক, দাঁত উঁচা হোক, এই সব মানুষগুলারে আমার আল্লাহ বলেন তোমারে যেই চেহারাটা আমি দিলাম এটা হলো আমার কুদরত। এজন্য আমি বললাম বান্দা, মায়ের পেটের ভিতরে তোর মা বাবা হলো একটা মাধ্যম। তোর মা বাবার আর কোনো ক্ষমতা ছিল না। আমি আল্লাহ যদি বলতাম পেটের মধ্যে আমি তোরে খানা দিব না, তোর ক্ষমতা ছিল না তুই মায়ের পেটে খানা খাবি। যদি আমি বলতাম আর তুই নিঃশ্বাস নিতে পারবি না, প্যাকেটের ওপরে প্যাকেট, প্যাকেটের ওপরে প্যাকেট। আল্লাহ এত নিরাপত্তা জায়গায় আমার আল্লাহ এত আদর করে রেখেছে। ওই আল্লাহর জন্য যদি একটু ভাবতি রে যুবক, কলিজাটা ছিঁড়ে বলতি হে মালিক, এ দুনিয়াতে যা অন্যায় করেছি, এ অন্যায়ের দ্বারা আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আল্লাহ আমার পা না পাক, আমার বডি না পাক। আয় আল্লাহ, তুমি আমারে তোমার কুদরতি চাদর নিয়ে জড়াইয়া নেও। আয় আল্লাহ, তোমার রহম ছাড়া আমি জান্নাত পাবো না। এরে বাবা, এই জন্য আল্লাহ বলেন বান্দা, ওখান থেকেই শেষ নয়, মায়ের গর্ভে আমি তোর খাদেম। আমি আল্লাহ দুনিয়াতে তোরে সিস্টেমে আনলাম, সিস্টেম অনুযায়ী আনলাম। এরপরে তোর একটা পুঁজি ছিল, সেটা হলো কান্নার আওয়াজ। কান্না ছাড়া তোর কোনো পুঁজি ছিল না। মায়ের কাছে চাইতি, কান্নার আওয়াজ দিয়া চাইতি। কান্না ছাড়া আমি তোরে কোনো পুঁজি আল্লাহ দিই নাই। খানার দরকার, কান্না দিয়া মায়েরে বুঝাইতি, আম্মা আমার ক্ষুধা পাইছে, খানা দেও। কান্না ছাড়া তোমার আমি তখন কোনো পুঁজি দিই নাই। ঘুমাইতে মন চায়, মায়ের কাছে তুমি কান্না করে বলো ঘুমাইতে চাই। বাবাই বলেন সন্তান কাঁদে কেন? মা বলে কিছুক্ষণ আগেই তো খাওয়াইছি, এখন আমার সন্তান কাঁদে কেন? স্বামী বুঝো না, আমার সন্তান কাঁদে, এখন আমার সন্তানের ঘুমের প্রয়োজন। সুবহানাল্লাহ। এই সেন্সর কে লাগায়া দিছে? এ মুসলমান ভাই, কিছু বুঝেন? আল্লাহ এই মায়ার সেন্সর আল্লাহ মায়ের মধ্যে লাগায়া দিছে। আল্লাহ আমাদেরকে একটা পুঁজি দিলেন, শুধু কান্নার আওয়াজ।
এই কান্নার আওয়াজ দিয়া যদি বান্দা মারে এত কিছু বুঝাইতে পারে, খুব ভালো কইরা আবার একটু মূল গড়ায় আসে। আল্লাহ শুধু একটা পুঁজি দিলেন, কান্নার আওয়াজ, কান্নার পুঁজি। এই একটা পুঁজি দিয়া যদি মা এত কিছু বুঝতে পারে, কখন আমার সন্তান খানা খাবে, কখন আমার সন্তান বাথরুমে যেতে চায়, কখন আমার সন্তান ঘুমাইতে চায়, ৯৯% এখনো আমি আল্লাহর হাতে জমা। 1% মায়া সারা দুনিয়ার মা বাবারে আমার আল্লাহ দিয়েছেন, এই 1%টারে আবার ভাগ করে করে মাদেরকে দিলেন, অর্ধেকটা বাবারে দিলেন। এই 1% থেকে আধা সুদ মায়া নিয়া যদি আজকে এত মায়ার কান্নার আওয়াজ হয়, তুমি কখন খানা খাইতে চাও মা বুঝতে পারে, তুমি কখন বাথরুমে যেতে চাও মা বুঝতে পারে, তুমি কখন ঘুমাইতে চাও আমার মা বুঝতে পারে। আর বাকি নাই যদি এমন একটা সেন্সর আল্লাহ লাগাইয়া দিয়া বুঝাইতে পারে, আমার আল্লাহর হাতে এখনো ৯৯% মায়া জমা। আল্লাহ বলেন পৃথিবীর মানুষ 1% মায়া আমি সারা দুনিয়ার মা বাবার ভিতরে দেওয়ার কারণে যদি এমন মহাব্বত তোদের মা বাবার হয়, এখনো ৯৯% আমি আল্লাহর হাতে জমা। আমি আল্লাহর কি আর তোর মা বাবার চাইতে আমি আল্লাহর দয়া কি কম? তোর মা বাবা যদি 1% মায়া নিয়া যদি তোর ভাষা বুঝতে পারে, আমি আল্লাহর কাছে ৯৯% জমা আছে। একটা বার যদি ডাক দিয়া দিতি, ও দয়ার মালিক, এই দুনিয়াতে আসার পরে গুনাহ করেছি, আমারে মাফ করে দাও। আল্লাহ বলেন একটা বার যদি ডাক দিয়া দিতি, আমি আল্লাহ সাথে সাথে তোর ইহসানের কোলে উঠায় নিতাম। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ মানুষকে, আদম সন্তানদেরকে বললেন, হে আদম সন্তান, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি তোমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসাবে ঘোষণা দিলাম। তবে এই মানুষগুলা সৃষ্টির শ্রেষ্ঠ জীব হওয়ার পর দুনিয়াতে আসলেন। দুনিয়াতে আসার পরে আল্লাহ মানুষদের জন্য বারবার বয়ান করে বললেন, হে মানুষ, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার গোলাম, হে আমার বান্দা, দুনিয়াতে তোমরা যারা মানুষ, হিন্দু আমি আল্লাহর গোলাম, খ্রিস্টানও আমি আল্লাহর গোলাম, আস্তিকও আমি আল্লাহর গোলাম, নাস্তিকও আমি আল্লাহর গোলাম, ইহুদিও আমি আল্লাহর গোলাম। সারা পৃথিবীতে যতগুলা মানুষ, সব মানুষের রব হলাম আমি আল্লাহ। এই হিন্দু ধর্মের মানুষ, ভালো করে শুনে না, ও হিন্দু ধর্মের মানুষ, কারণ তোমারে হিন্দু ধর্মের লক্ষ্মী মা তোমারে বানায় নাই। এই খ্রিস্টান ধর্মের মানুষ, ঈসা নবী তোমাদেরকে বানায় নাই, একমাত্র তোমাদেরকে যিনি বানাইছেন তিনি আর কেউ না, তিনি হলেন আমার আল্লাহ। এই আদম সন্তান দুনিয়াতে আসার পর মা বাবারে পাইলি, দুনিয়াতে আসার একটা সিস্টেম আমি আল্লাহ করে দিলাম।
দুনিয়াতে আসার একটা সিস্টেম হলো মা বাবার মাধ্যম দিয়া আমি তোমাকে দুনিয়ার মুখ দেখার একটা ব্যবস্থা করে দিলাম। তবে এই মা বাবা যে এত মহাব্বত, এত বেশি মহাব্বত, এমন একটা সেন্সর আল্লাহ লাগায়া দিলেন, সন্তান যদি বিদেশের জমিনে যদি কোনো কষ্ট পায়, সবার আগে মায়ের দিলে অন্তরে আহ শব্দ বলে জানা যায়। এমন একটা রাডার আল্লাহ দিয়া দিলেন, এমন একটা সেন্সর আল্লাহ দিয়া বললেন, ও পৃথিবীর মানুষ, এই উফ শব্দটা কেন মা এত দূর থেকে পাইল? আমি সারা দুনিয়ার মানুষদেরকে বয়ান করলাম, হে মানুষ শোনো, 100% দয়ার ভিতরে আমি আল্লাহ 99% আমি আল্লাহর হাতে জমা রাখলাম, আর 1% মায়া আমি সারা দুনিয়ার মা বাবার ভিতরে রাডার অনুযায়ী চুম্বক বরাবর দিয়া দিলাম। এই 1% মায়াতে বিদেশের জমিনে সন্তান যদি হাতের মধ্যে আঘাত পায়, সর্বপ্রথম বাংলার জমিনে আমার মা উফ করে আওয়াজ দেয়। এর সিরাজগঞ্জের যুবক, এই জীবনটারে যদি আল্লাহরে নিয়ে একটু ভাবতি, আল্লাহরে নিয়ে যদি একটা বার চিন্তা করেছ, ও আল্লাহ তুমি আমাকে পাঠাইছো, আমি দুনিয়াতে আসার পরে তোমার কি গোলামি করতে পারলাম? একটু আলোচনা সামন্দিকে শুনো, তাহলে বুঝবা আমার আল্লাহ কত মায়া করে আমাদেরকে ডাকতেছে। রাতের পরে রাত নাই গুনাহ করে জিন্দেগিটারে নাপাক বানিয়েছো, চোখের গুনাহ এত বেশি, এই চোখ নিয়ে আল্লাহর কাছে কেমনে দাঁড়াবা? আজকে যদি একটু নিজের বিবেকরে আলোচনা কর। আল্লাহ বলেন, হে মানুষ, আমি খ্রিস্টান ধর্মের মানুষকেও বলেছি আমার বান্দা, হিন্দুদেরকেও বলেছি তুই আমার বান্দা, নাস্তিকদেরকেও বলেছি তুই আমার বান্দা। তোরা পৃথিবীতে যারা আসছো সব হলো আমার গোলাম। আসমান আমি আল্লাহ বানাইলাম এত সুন্দর করে, আল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফি মানাকিবিহা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআন ওয়া আনজালা মিনাস সামাء ইমাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম। আল্লাহ বলেন, আমি আসমানটারে তোদের মাথার উপরে ছাদ স্বরূপ বানিয়ে দিলাম, এ জমিনটারে আমি আল্লাহ তোমাদের জন্য বিছানা বানাইয়া দিলাম। আমি আল্লাহ আসমান থেকে আবার বৃষ্টি দিয়া তোমাদের ফল ফলাদির জন্য খেদমতের জন্য রেখে দিলাম। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, ওই সকালের আলোর কসম, ওই সূর্যের কসম, ওয়াল-লাইলি ইযা সাজা, আমি ওই রাতের আরামদায়ক ঘুম তোমাদের জন্য শান্তিময় বানায়া দিলাম। এরে নবীর উম্মতের দল,
এই 3.5 হাত বডি আমি কি বুঝাইতে চাই একটু ভালো করে বুঝবেন। এই 3.5 হাত বডিটা এত দুর্বল, কিন্তু আল্লাহ আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ বলে ঘোষণা দিলেন, মাখলুক বলে ঘোষণা দিলেন। আমার চাইতে আরো বড় মোটা তাজা এত বড় শক্তিমান হাতি জঙ্গলার ভিতরে আছে না নাই? আমার আপনার মতো যদি 10 জন মানুষ একটা হাতির কাছে যায় দাঁড়ায় বলে, এই হাতি তোমার সাথে যুদ্ধ ঘোষণা করে দিলাম, এই কেমনে কই? এই মুনাফিকরা এই বলেন সূরা ফিল, হাতির কিচ্ছা কোরআনে নাই? বয়ান করতে করতে মাঝে সাঝে মনটা এমন কইরা উঠে, এই কিছু মডেল ইসলামওয়ালারা কয় হাফিজ সাহেব, এরপরে ওর মুরিদ জুবায়ের সাহেব, আরও যারা তারে স্মরণ করে এরা সব কিচ্ছা কাহিনী কয়। পৃথিবীর ভিতরে সবচাইতে যদি কিচ্ছার কোনো বড় কিতাব থাকে তার নাম হলো কোরআন। হাতির কিচ্ছা কোরআনে নাই? পিপিলিকার উপরে আল্লাহ সূরা কোরআনে নাজিল করে নাই? কেমনে বুঝাই মানুষ? ভাইরা আমার, কষ্ট পাইছেন, রাগ করছেন? তোমার আমার মতো 10 জন যুবক একটা হাতির যদি আক্রমণ করার জন্য যদি যাও, যায় বলো হাতি ভাই তোমার সাথে যুদ্ধ করার জন্য আসছি, হাতি যদি একটু নড়িয়া চড়িয়া নাড়া দেয় আমরা কেউ থাকবো নি। এত বড় দুর্বল। কিন্তু বলেন ওই হাতিটা আবার আমার আপনার মতো একজন মানুষ, এই 3.5 হাত বডির একটা মানুষ, ওই হাতির পিঠে চড়িয়া যদি বলে হাতি ডাইনে যাও, হাতি ডাইনে যায়। হাতিরে যদি বলে বামে যাও, হাতি বামে যায়। যদি বলে বসো, হাতি বসে যায়। এজন্য আল্লাহ বলেন তোমার চাইতে বড় শক্তিওয়ালা মাখলুক বনের রাজা সিংহ, আমি আল্লাহ এদেরকে এত শক্তিময় বানাইলাম, কিন্তু এরা হলো তোমার কাছেও বড় দুর্বল, কারণ আমি দুর্বল করে তোমাদেরকে বানাইছি। এর মানে হলো সব কিছু শক্তিবান করে তোমাদের খেদমতে লাগাইলাম, আর একমাত্র মানুষ তুমি হলা আমার গোলাম, আর আমি হলাম তোমার রব। তুমি একমাত্র গোলামি করবা আমি রবের, একমাত্র গোলামি করবা আমার। আসমান আমি আল্লাহ বানিয়েছি, জমিন আল্লাহ আমি বানিয়েছি, নদী নালা পাহাড় পর্বত সব কিছু আমি বানিয়েছি, কিন্তু একবারের জন্য আমি বলিনি আমার আসমান, একবারের জন্যও বলিনি আমার জমিন, একবারের জন্য আমি আল্লাহ বলি নাই আমার নদী, আমার গাছ, আমার ফল। একবারের জন্য আমি আল্লাহ বলি নাই, আমি শুধু বলেছি আসমান তোর খেদমতের জন্য বানাইলাম, জমিন তোর খেদমতের জন্য বানাইলাম, সব পশু পাখি তোর খেদমতের জন্য আমি আল্লাহ বানাইলাম। একমাত্র তুই মানুষ, একমাত্র তোরে আমি রবের গোলামি করার জন্য বানাইলাম। এর সিরাজগঞ্জের যুবক ভাই, এই কপালটা আল্লাহ বানানোর পিছনে এত বড় মেহনত করেছেন, একটা বারের জন্য যদি জানতির যুবক ভাই, আর কোনো দিন আল্লাহর সেজদা না দিয়া থাকতি না। এই কপালটা আল্লাহ এত মহাব্বত করে বানাইছেন, কেমন মহাব্বত! মা বাবারে আল্লাহ একটা মাধ্যম বানাইয়া
আল্লাহ মায়ের পেটের মধ্যে আমাদেরকে দিলেন। 40 দিন পর পরে রদ বদল হয়, 40 দিন পরে রক্তের জমা হয়। এরপরে সেখানে আমার আল্লাহ গোশতের টুকরা বানায় দেয়। এরপরে আমার আল্লাহ সেখানে একটা আকৃতি আস্তে আস্তে তৈরি করে, হার্টবিট চালু করে দেয়। আমার আল্লাহ ফেরেশতা দ্বারা হাতের কাজ চালায়, আমার আল্লাহ ফেরেশতা দ্বারা পায়ের কাজ চালায়, আমার আল্লাহ ফেরেশতাদের খেদমত দিয়া আমার আল্লাহ বডির কাজ চালায়। কিন্তু আমার আল্লাহ যখন তোমার আমার এই সুন্দর চেহারাটা যখন দিবেন, আল্লাহ বলেন ও ফেরেশতাদের দল, আর তোমাদের খেদমত করা লাগবে না। আমি আল্লাহ আমার বান্দা এই সুন্দর কপাল, এই সুন্দর কপালটা দিয়া আমি আল্লাহরে দুনিয়াতে যায়া সেজদা করবে, এই সুন্দর চেহারাটা আমি আল্লাহ তোমাদের স্পর্শ লাগাবো না। এই সুন্দর কপালটারে তোমাদের খাদেম আমি তোমাদেরকে আর বানাবো না। আমি আল্লাহ আমার বান্দারে মায়ের পেটের ভিতর থেকেই আমি আল্লাহ তার খেদমতের জন্য হাজির। আমি আল্লাহ এখান থেকে আমার খেদমত শুরু হয়ে গেল। আল্লাহ এই সুন্দর চেহারাটার ওপরে আমার আল্লাহ নিজের পবিত্র হাত লাগায়া দেয়। আফ্রিকা বিলাল এত কালো মানুষ, ওই আফ্রিকা বিলালের চেহারাটাও কে দান করেছেন? ওই চেহারার ভিতরে এত মায়া কে দান করেছেন? আফ্রিকার বিলাল এত কালো মানুষ, ওই কালো মানুষটার চেহারার ভিতরে এত মায়া, এত মহাব্বত। এই কালো মানুষটারে আমার আল্লাহ বানিয়েছেন, ফর্সা মানুষগুলারও আমার আল্লাহ বানাইছেন। এরে বাবা, দেখতে নাক বসা হোক, দাঁত উঁচা হোক, এই সব মানুষগুলারে আমার আল্লাহ বলেন তোমারে যেই চেহারাটা আমি দিলাম এটা হলো আমার কুদরত। এজন্য আমি বললাম বান্দা মায়ের পেটের ভিতরে তোর মা বাবা হলো একটা মাধ্যম। তোর মা বাবার আর কোনো ক্ষমতা ছিল না। আমি আল্লাহ যদি বলতাম পেটের মধ্যে আমি তোরে খানা দিব না, তোর ক্ষমতা ছিল না তুই মায়ের পেটে খানা খাবি। যদি আমি বলতাম আর তুই নিঃশ্বাস নিতে পারবি না, প্যাকেটের ওপরে প্যাকেট, প্যাকেটের ওপরে প্যাকেট। আল্লাহ এত নিরাপত্তা জায়গায় আমার আল্লাহ এত আদর করে রেখেছে। ওই আল্লাহর জন্য যদি একটু ভাবতি রে যুবক, কলিজাটা ছিঁড়ে বলতি হে মালিক, এ দুনিয়াতে যা অন্যায় করেছি, এ অন্যায়ের দ্বারা আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আল্লাহ আমার পা না পাক, আমার বডি না পাক। আয় আল্লাহ তুমি আমারে তোমার কুদরতি চাদর নিয়ে জড়াইয়া নেও। আয় আল্লাহ তোমার রহম ছাড়া আমি জান্নাত পাবো না। এরে বাবা, এই জন্য আল্লাহ বলেন বান্দা ওখান থেকেই শেষ নয়, মায়ের গর্ভে আমি তোর খাদেম, আমি আল্লাহ দুনিয়াতে তোরে সিস্টেমে আনলাম, সিস্টেম অনুযায়ী আনলাম। এরপরে তোর একটা পুঁজি ছিল, সেটা হলো কান্নার আওয়াজ। কান্না ছাড়া তোর কোনো পুঁজি ছিল না। মায়ের কাছে চাইতি, কান্নার আওয়াজ দিয়া চাইতি, কান্না ছাড়া আমি তোরে কোনো পুঁজি আল্লাহ দিই নাই। খানার দরকার, কান্না দিয়া মায়েরে বুঝাইতি আম্মা আমার ক্ষুধা পাইছে খানা দেও। কান্না ছাড়া তোমার আমি তখন কোনো পুঁজি দিই নাই। ঘুমাইতে মন চায়, মায়ের কাছে তুমি কান্না করে বলো ঘুমাইতে চাই। বাবাই বলেন সন্তান কাঁদে কেন? মা বলে কিছুক্ষণ আগেই তো খাওয়াইছি, এখন আমার সন্তান কাঁদে কেন? স্বামী বুঝো না, আমার সন্তান কাঁদে, এখন আমার সন্তানের ঘুমের প্রয়োজন। সুবহানাল্লাহ। এই সেন্সর কে লাগায়া দিছে? এ মুসলমান ভাই, কিছু বুঝেন? আল্লাহ এই মায়ার সেন্সর আল্লাহ মায়ের মধ্যে লাগায়া দিছে। আল্লাহ আমাদেরকে একটা পুঁজি দিলেন, শুধু কান্নার আওয়াজ।
এই কান্নার আওয়াজ দিয়া যদি বান্দা মারে এত কিছু বুঝাইতে পারে, খুব ভালো কইরা আবার একটু মূল গড়ায় আসে। আল্লাহ শুধু একটা পুঁজি দিলেন, কান্নার আওয়াজ, কান্নার পুঁজি। এই একটা পুঁজি দিয়া যদি মা এত কিছু বুঝতে পারে, কখন আমার সন্তান খানা খাবে, কখন আমার সন্তান বাথরুমে যেতে চায়, কখন আমার সন্তান ঘুমাইতে চায়, 99% এখনো আমি আল্লাহর হাতে জমা। 1% মায়া সারা দুনিয়ার মা বাবারে আমার আল্লাহ দিয়েছেন, এই 1%টারে আবার ভাগ করে করে মাদেরকে দিলেন, অর্ধেকটা বাবারে দিলেন। এই 1% থেকে আধা সুদ মায়া নিয়ে যদি আজকে এত মায়ার কান্নার আওয়াজ হয়, তুমি কখন খানা খাইতে চাও মা বুঝতে পারে, তুমি কখন বাথরুমে যেতে চাও মা বুঝতে পারে, তুমি কখন ঘুমাইতে চাও আমার মা বুঝতে পারে। আর বাকি নাই যদি এমন একটা সেন্সর আল্লাহ লাগাইয়া দিয়া বুঝাইতে পারে, আমার আল্লাহর হাতে এখনো 99% মায়া জমা। আল্লাহ বলেন পৃথিবীর মানুষ 1% মায়া আমি সারা দুনিয়ার মা বাবার ভিতরে দেওয়ার কারণে যদি এমন মহাব্বত তোদের মা বাবার হয়, এখনো 99% আমি আল্লাহর হাতে জমা। আমি আল্লাহর কি আর তোর মা বাবার চাইতে আমি আল্লাহর দয়া কি কম? তোর মা বাবা যদি 1% মায়া নিয়া যদি তোর ভাষা বুঝতে পারে, আমি আল্লাহর কাছে 99% জমা আছে। একটা বার যদি ডাক দিয়া দিতি, ও দয়ার মালিক, এই দুনিয়াতে আসার পরে গুনাহ করেছি, আমারে মাফ করে দাও। আল্লাহ বলেন একটা বার যদি ডাক দিয়া দিতি, আমি আল্লাহ সাথে সাথে তোর ইহসানের কোলে উঠায় নিতাম। কি বুঝলেন এতক্ষণ আলোচনায়? ইয়া ইবাদি, আল্লাহ আমাদেরকে একটা বার বলেছেন 1% আমল, 1% মায়া নিয়ে যদি তোদের মা বাবার ভিতরে এত দয়া হয়, আমি আল্লাহর কাছে এখনো 99% জমা। আমি আল্লাহর মায়া এখনো 99% আমার ভিতরে, আমি আল্লাহর ভিতরে জমা। তাহলে আমি আল্লাহর মায়া তোদের মা বাবার চাইতে কি কম? একটু চিল্লায় বলেন, আমার আল্লাহর দয়া বেশি না কম? 1% মায়া আর 99% মায়া আল্লাহর হাতে জমা। এই জন্য সারা পৃথিবীর মা বাবার দয়া এক জায়গায় যদি করা হয়, আমার মাওলার মতো এক জাররা পরিমাণ সমান হবে না। বান্দা তুমি মুসিবতে পড়েছ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন ওয়া লা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলেন তুমি মুসিবতের মধ্যে পড়েছো, হে আমার গোলাম, হে আমার বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে মুমিনগণ মুসিবতে পড়েছো, দুইটা পুঁজি এখন তোমাদের লাগবে। 1 নাম্বারের পুঁজি হলো ধৈর্য। 1টা নাম্বার পুঁজি ধৈর্য তুমি ধারণ করো। 2 নাম্বার পুঁজি হলো সালাত। ধৈর্য সহকারে নামাজে দাঁড়াইয়া যাও, আমি আল্লাহর কাছে নামাজে দাঁড়াইয়া যাবা, ধৈর্য নিয়ে দাঁড়াবা। আমি আল্লাহ বলে দিলাম, নিশ্চয় আমি ধৈর্যশীলকারীদের সাথে আমি আছি। খারাপ লাগে আপনাদের? একটা কথা নিজের বাপ দাদার বানানো বলতেছি, এতক্ষণ যা বললাম একটাও বানানো কথা আমি বলছি? ফি সাবিলিল্লাহি আমওয়াত, আল্লাহর জন্য যারা জীবন দিয়েছেন, আল্লাহর রাস্তায় যারা জীবন
জীবনটারে বিলীন করে দিয়েছে, এদেরকে কোনো সময় তুমি মৃত বলিও না, মৃত বলিও না। আল্লাহ বলে এরা হলো জিন্দা। আমি আল্লাহ যখন কোনো মুমিনকে পরীক্ষা করব, আমি আল্লাহ তাদের জানের ওপরে আমি পরীক্ষা নেব, মালের ওপরে আমি আল্লাহ পরীক্ষা নেব। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলেন যখন আমার কোনো বান্দারে আমি অত্যন্ত মায়া করি, ভালোবাসি, আমি আল্লাহ তাদের জানের ওপরে পরীক্ষা নিব, মালের ওপরে পরীক্ষা নিব। খৌফুন আমি আল্লাহরে ভয় কেমন করে, জুই আমি আল্লাহ ক্ষুধা দিয়া পরীক্ষা করব, অনাহারে রাখবো, মাল সম্পদ দিয়া পরীক্ষা নেব। যারা পরীক্ষা দিতে পারবে আমি আল্লাহ তাদের জন্য রাজি খুশি হয়ে যাব। এরে নবীর উম্মতের দল, আর আলোচনা লম্বা করব না। আল্লাহর দয়া আমাদের জন্য সব সময় হাজির। এজন্য আমরা আল্লাহর কাছে বলবো, ও দয়ার মালিক, এই 1% দয়া নিয়ে যদি দুনিয়ায় এত লীলা খেলা হয়, এত মহাব্বত হয়, এত ভালোবাসা হয়, এত প্রেম মায়া জাগে, ও আল্লাহ তুমি তো আমাদের মালিক, তুমি তো আমাদের খালিক, তুমি আমাদের রব্বানা, তুমি আমাদের আল্লাহ। ও আল্লাহ তোমার সাথে প্রেমের বন্ধনটা লাগায় দাও। আজকে সিরাজগঞ্জের মানুষ আরামের ঘুম হারাম করে কাল আসছো, আজকে আরামের ঘুম হারাম কইরা এতক্ষণ পর্যন্ত যারা শুনতেছো, আমার আল্লাহ আমাদেরকে কত ভালোবাসেন, কত মহাব্বত করেন। আল্লাহর যদি নিকৃষ্ট কোনো বান্দা এত পাপী হয়ে থাকো, আমার আল্লাহ কত দয়াবান আল্লাহ। এতটুকু সামন দিকে আগাইয়া আমি মোনাজাতের মধ্যে চলে যাব। 1 নম্বরে শুনে নাও, আল্লাহ বারবার মানুষদেরকে ডাকতে থাকে। পয়গম্বর মূসা আলাইহিস সালামের জামানায় আল্লাহর মহাব্বতের বান্দা এত মানুষগুলারে এত রিজিক দান করার পর, মানুষরে এত নিয়ামত দান করার পর, এই মানুষগুলা কত নিমখ হারাম হয়ে গেল। যেই কপালটা দিয়া আল্লাহ এত সুন্দর চেহারাটা বানাইলেন, এই চেহারাটা আল্লাহর কদমে সেজদা আর এখন দেয় না। 5 ওয়াক্ত নামাজেও মসজিদে আজান দেয় মুয়াজ্জিন সাহেব, যেহেতু মসজিদের প্রোগ্রাম, মসজিদে আজান হয়, ফজরের নামাজে দেখা যায় ইমাম আর মুয়াজ্জিন 2 পাশে 2টা মুসল্লি। এমন খবর আমাদের বাংলার জমিনে আছে না নাই? সারা রাত বয়ান শুনে কি লাভ? সারা রাত বয়ান শুনবো, আমল করব না, কোনো লাভ নাই। সারা রাত বয়ান শুনবো, ফজরের নামাজ নাই, ওই বয়ানের কোনো লাভ নাই। সারা রাত বয়ান শুনলাম, বড় মজা লাগে, কিন্তু ফজরের নামাজ পড়লাম না, ওই বয়ানের কোনো ফায়দা নাই। এই কপালটা দিয়ে আমার মালিকের সেজদা দিব, ওই যে আল্লাহ এত মহাব্বত করে বানাইছেন, ফেরেশতাদেরকে অফ করে দিয়ে আল্লাহ নিজে বানাইলেন। এই নামাজ, এই নামাজের জন্য আমার মায়ার নবী কত কষ্ট করেছেন। আমার মায়ার নবীর ইতিহাস যদি পাওয়া যায়, চোখের পানি ধরে রাখা যায় না। ও হাজী সাহেব ভাইরা আমার, ওই মদিনা শরীফে যারা গেছো, মদিনার সবুজ মিনারটা যারা দেখেছো, কোরআন হাদিস যারা পড়লা, এরা যদি একটু তালাশ করে দেখো, আমার মায়ার নবীর পুরা জিন্দেগিটা মনে হয় চোখের সামনে হাজির হয়ে যায়। জীবনে একবার যদি বাইতুল্লাহ শরীফ দেখো, বাইতুল্লাহর কিনারায় দাঁড়াইয়া যদি অন্তরটারে আল্লাহর দিকে বিলীন করে দাও, ওই বাইতুল্লাহর কিনারায় দাঁড়াইয়া বলবো, দয়ার মালিক
বাংলার জমিনে কিবলা চিনেছি আমরা মসজিদের মিনার, মসজিদের এহরামের এহলাম দিয়ে আমরা চিহ্ন করেছি। আজকে সেই বাইতুল্লাহ আমার সামনে হাজির। ও মালিক, তুমি আল্লাহ হাজির ও নাজির। ও দয়ার আল্লাহ, যারা বাইতুল্লাহ যাবেন আল্লাহকে সাক্ষী রেখে যদি বলেন, আল্লাহ এই জীবনে যা গুনাহ করেছি আল্লাহ তুমি মাফ কইরা দাও, হাজী সাহেবদের হাতের ইশারাও যদি বাইতুল্লাহর দিকে লাগে, একটা ফোঁটা চোখের পানি যদি আল্লাহর মহাব্বতে বের হয়, যার হজটা কবুল হয়ে যাবে। আল্লাহ বলেন বাইতুল্লাহ শরীফে আমার ঘরে শুধু চুমা দিতে হবে এমন না, ওই দূর থেকে হাজী সাহেবের হাত, যেই হাজির হাত আমি আল্লাহ কবুল করে নিই, দূর থেকে ইশারা দেওয়া মাত্রই আমি আল্লাহ তার জিন্দেগির সব গুনাহগুলা মাফ করে দিই। এই নামাজের জন্য আবার আপনার মায়ার নবী আমার এত কষ্ট করেছেন, আমার মায়ার নবী। এ যুবক ভাই, 5টা মিনিট একটু দিলের কানটা দিয়া শোনো, এরপরে আমি মোনাজাতের দিকে যাব। আমার মায়ার নবী এত সুন্দর আদর্শ ছিলেন, আমার মায়ার নবীর আদর্শ। আর আমাদের ভিতরে তো বাড়াবাড়ির অভাব নাই। তুই কাফের, তুই মুদ্দাত, তুই নাসারা, তুই হিন্দু, তুই খ্রিস্টান, আমি একা মুসলমান, এত বাড়াবাড়ি আমাদের। আমার মায়ার নবীর আদর্শ দেখো কত সুন্দর। আমার মায়ার নবীর আদর্শ দেখে কত ইহুদি কালেমা পড়ল। নবীর আমার গলায় গামছা অথবা কোনো রুমাল পেঁচায় ধরছে, নবীর জিহ্বাটা বের হয়ে গেছে, নবীর চক্ষুটা লাল হয়ে গেছে। এরপরেও আমার নবী ইহুদিকে একটা ধাক্কাও দেয় নাই, ইহুদিকে কোনো সময় হাত দিয়া আঘাত করে নাই। ইহুদি চিন্তা করে কি ব্যাপার, আমি যদি আমার নিজের ভাইরেও যদি অন্যায় করে গলার মধ্যে গামছা লাগাইয়া দিই, আমার ভাইটা বাঁচার জন্য উল্টা আমারে আক্রমণ করার জন্য তৈয়ার হয়ে যাবে। কিন্তু রাহমাতুল লিল আলামিন, এমন কোন রাহমাতুল লিল আলামিন যার গলায় গামছা পেঁচাইলাম একটা বারের জন্য ধাক্কাও দেয় না, একটা জোরে করে আওয়াজও দেয় না। নবীর আমার চক্ষু দুইটা লাল, নবীর আমার চোখের কোঠায় পানি। আমার মায়ার নবী বলেন, ও ইহুদি ভাই, তুমি আমার গলা থেকে গামছা ছুটাইলা কেন? একটা বারের জন্য আবার গামছা লাগাইয়া দেখো। আমারে মোহাম্মদের তুমি মারতে চাও, আবার গামছা লাগাইয়া পেঁচ দাও। আমি নবীর জিহ্বা বের হয়ে গেল, আমি নবীর চোখের পানি বের হয়ে গেল। আমি নবী তোমারে একটা আঘাত করব না, কেন মারতে চাও? ইহুদি বলে, ও নবী আমার, আসছিলাম আপনাকে মারার জন্য, আপনার গলায় গামছা লাগাইয়া অথবা রুমাল লাগাইয়া মারার চেষ্টা করলাম। আপনি চাইলে যখন আপনারে আমি ছেড়ে দিলাম, উল্টা আমার গলায় গামছা আপনি পেঁচ দিতে পারতেন, রুমালটারে লাগাইয়া আপনি প্রতিশোধ দিতে পারতেন, কিন্তু আমারে আপনি আক্রমণ করেন নাই। এজন্য আমি ইহুদির মনেও প্রশ্ন, আপনিই তো সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ, আপনিই হলেন সৃষ্টির জন্য রহমত বরকত, আপনি হলেন রাহমাতুল লিল আলামিন, আপনি আমার আল্লাহর প্রেরিত রাসূল, আপনিই হলেন সত্যবাদী। আমারে কালেমা পড়াইয়া মুসলমান বানায়া দেন। নবী আমার এই নামাজের জন্য কত কষ্ট করেছেন। খানাই কাবার সামনে আমার নবী নামাজে দাঁড়াইয়া গেছেন। উতবা সাইবা এরা সবাই নবীর নামাজ নিয়া টিটকারি মশারা করে, টিটকারি মারে। আমার নবীর নামাজ নিয়া টিটকারি মশারা যখন করলেন, আমার মায়ার নবী সেজদায় পড়ে আছেন, আমার মায়ার নবী সেজদা দিয়া মহাব্বত পাইছেন। আল্লাহর কাছে ডাক দিয়া বলেন, ও আল্লাহ, আমি
আমি তোমার কদমে সেজদা দিয়ে এত মায়া লাগতেছে আল্লাহ, আর তোমার এই গোলামগুলা আমার নামাজে বড় ডিস্টার্ব করে। আয় আল্লাহ, আমি মুহাম্মদ তোমার কদমে সেজদা দিলাম, আমি এত মজা পাই সেজদা উঠাইতে মনে চায় না। নবী আল্লাহর সাথে কথা আদান প্রদান করতেছেন। এদিকে উতবা সাইবা এরা বলেন, কে পারবি নবীরে মুহাম্মাদের পিঠের উপরে একটু নোংরা আবর্জনা, নোংরা কিছু ময়লা নবীর পিঠের উপরে রেখে দিতে? সাথে সাথে উতবা বলেন, আমি পারব। এবার পচা উটের নারী ভুঁড়ি আমার নবীর পিঠের উপরে রাখলেন। আমার নবী সেজদা থেকে উঠতে পারে না, আমার নবী এত বড় কষ্ট পায়, আমার নবী সেজদা থেকে উঠতে পারে না। এবার রাস্তা দিয়া আবু বকর সাহাবী হেঁটে যায়। আবু বকর সাহাবী দৌড়ে যাইয়া বলেন, কি ব্যাপার আমার মায়ার নবীরে তোমরা এত কষ্ট দিয়েছো কেন? আবু বকর সাহাবীরেও মারধর করা হয়, আবু বকর সাহাবীরে নির্যাতন করা হয়, মারধর করা হয়। ওখান থেকে আবু বকর সাহাবী একটা দৌড় মেরে চলে গেলেন। আম্মাজান আবু বকর ওখান থেকে দৌড় মেরে চলে গেলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। তখন ফাতেমা অনেক ছোট, ডাক দিয়া বলেন, ও ফাতেমা জলদি করে যাও, তোমার বাবারে ওই খানায় কাবার সামনে তোমার বাবা সেজদাগত আছে। ইহুদিরা তারা মুসলমান ধর্মের দাবি করিয়াও কত মানুষ সেখানে তোমার বাবারে কষ্ট দেয়, জলদি করে যাও। ফাতেমা একটা দৌড় মেরে চলে গেলেন। ছোট মানুষ যাইয়া ডাক দিয়া বলেন, এরে মক্কার মানুষ, আমার বাবা কোনোদিন তোমাদেরকে চোখ রাঙিয়ে কোনোদিন একটা কথা আমার বাবা বলে নাই। রে মানুষ, আমার বাবা কোনোদিন তোমাদেরকে হাত দিয়ে আঘাত করে নাই, আমার বাবা কোনোদিন তোমাদেরকে জোরে করে ধমক দেয় নাই, আমার বাবার আত্মীয় স্বজন নাই, আমার বাবার আজকে দুনিয়াতে কেউ নাই, আমার বাবার কেউ নাই বলে আজকে তোমরা আমার বাবার সাথে এমন আচরণ করতেছো। আমার বাবা কত কষ্ট পায়, দিন নাই রাত নাই, আমার বাবা খায় না খেয়ে কালেমার দাওয়াতে মানুষের দ্বারে দ্বারে ঘুরে ঘুরে কালেমার দাওয়াত দেয়। এরে মক্কার মানুষ, আজকে তোরা আমার বাবারে চিল্লি না রে মানুষ। ফাতেমা এমন করে কান্না করতে করতে আমার নবীর পিঠের ওপর থেকে ছোট মানুষ ময়লাগুলা সরাইলেন। আমার নবী সেজদা থেকে ওঠে আসমানের দিকে তাকাইয়া বলেন, আল্লাহ উহুদের ময়দানে কত রক্ত আমি নবী দিলাম, আল্লাহ তায়েফের ময়দানে আমারে পাগলের মতো পাথর মারা হলো, আমার শরীর থেকে রক্ত ঝরে জুতা মোবারক পর্যন্ত আটকায় গেল। একটা বারের জন্য আমার কাছে আযাবের ফেরেশতা এসে বলেছে, ও নবী একটু অনুমতি দেন, আমি আজকে তায়েফবাসীর ধ্বংস করে দিই। নবী আমি অনুমতি দিই না, আমি মুহাম্মদ তোমার কাছে কোনোদিন বদদুয়া করি নাই। আমার মাথার মধ্যে হেলমেট চলে গেছে, দান মোবারক শহীদ করেছে, আমি বদদুয়া কোনো সময় দিই নাই। তবে আজকে আমি তোমার কদমে সেজদা দিয়া এত মজা পাইতেছিলাম, এত মহাব্বতের সেজদা আমি দিয়েছিলাম, আর আজকে আমারে নামাজ পড়তে দিল না, আমারে সেজদা দিতে দিল না। আয় আল্লাহ তোমাকে বলি, আজকে যারা আমারে নামাজ আদায় করতে দিল না, আল্লাহ এদেরকে তুমি একটারেও পৃথিবীতে শুভালা রেখো না, এদের বিচার এই জমিনেই তুমি আল্লাহ দেখাইয়া দিও। এই বদদুয়া করার সাথে সাথে আমার নবীর দোয়া অথবা বদদুয়ার ভিতরে কোনো পর্দা নাই, সাথে সাথে আমার আল্লাহর দরবারে দোয়া কবুল। ইতিহাস তালাশ করে পাওয়া যায়, ওই যে বদর
বদরের যুদ্ধে একটাও বেঈমান জিন্দা নাই, সবগুলা মুসলমানের হাতে কচু কাটার মতো সবগুলা কেটেছে। আল্লাহু আকবার বলেন। নবী আমার কেমন মায়ার নবী, এত মহাব্বতের নবী, যেই নামাজ নিয়ে এত কষ্ট করেছেন। মক্কার ঘরে ঘরে মানুষদেরকে নামাজের দাওয়াত দিয়েছেন, কালেমার দাওয়াত দিয়েছেন। ইহুদিরা নবীরে কত অত্যাচার করেছেন, পাগল বলে ঘোষণা দিয়েছেন। এরপরেও আমার মায়ার নবী কখনো আল্লাহ থেকে দূরে সরে নাই। আমার আল্লাহ নবীর এত ধৈর্য দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ধৈর্যকারীদের সাথে, ধৈর্যশীলকারীদের সাথে আমার আল্লাহ নিজে আছেন। এজন্য আমরা ওই আল্লাহর কাছে মাথা নত করব, ভিন্ন কারো কাছে মাথা নত করব না। এক আল্লাহর গোলাম আমি, এক নবীর উম্মত, এক আল্লাহর গোলাম আমি, এক নবীর উম্মত আমি। এজন্য আল্লাহর কাছে মাথা নত করা ছাড়া ভিন্ন কারো কাছে মাথা নত আমি করব না। মুসলমানি বুয়াদ গরদান হাদাগান ইনানে খদবদস্তে খাজাদাগান গর্ব সুরাত আদমি ইনসাবদে আহমদ বু জাহলহা মেকে সাবদে আদমিরা আদমিয়ত লাজমাগস ওদেরা গর বুনা বাশদ है जमान या इलाही तू मेरा माबूद है गई या इलाही तू मेरा माशूक है या इलाही मुझसे मुझको दूर कर ताके देखो मुझ में तुझको एक नजर। আল্লাহর এক আল্লাহর গোলাম আমি, আল্লাহর কাছে মাথা নত করা ছাড়া ভিন্ন কারো কাছে মাথা নত করব না রে মুমিন। এজন্য নামাজ, এই নামাজ আমার নবী অনেক কষ্ট করে কায়েম করেছেন। এজন্য আমরা 5 ওয়াক্ত নামাজ সবাই পড়ব তো ইনশাআল্লাহ। আল্লাহ বলেছেন, এবার আসেন এই আলোচনা শেষে আমি আর আপনাদেরকে কষ্ট দিব না। আল্লাহ বলেছেন ইয়া ইবাদি, আল্লাহ বলেছেন তোরা সব আমার বান্দা, সব আমার গোলাম। মনে আসেনি? আলোচনা হারাই না, এতক্ষণ আল্লাহর মোহাব্বত, নবীর মোহাব্বতের কিছু কথা শুনলাম। এই জন্য আল্লাহ বলেন ইয়া ইবাদি, দুনিয়াদার হইও না, দুনিয়াদারের দিকে তাকাইও না। সবগুলাকে আমি আল্লাহ বললাম তোরা আমার গোলাম, আমার গোলাম। আমি হলাম তোদের রব। আমি আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই। আমি আল্লাহ কাউকে জন্ম দিই নাই। আমি আল্লাহ কেউ জন্ম দেন নাই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি আল্লাহর সমতুল্য আর কেউ নাই। আমি আল্লাহ একক, আমি আল্লাহ এক খোদা, আমার পরে দ্বিতীয় কোনো রব নাই। আমার আল্লাহর সাথে কেউ শরীক নাই। এজন্য আমি মাওলা, এমন মাওলা। ও দুনিয়াদার বান্দারা, আমি আল্লাহকে যদি একটা বারের জন্য বলো হে মালিক, আমি আল্লাহর সাথে সাথে 10 বার আমি তোদেরকে বলি বান্দা ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। একবার যদি ডাকো, আল্লাহ বলেন আমি 10 বার তোরে বলি বান্দা আমি আল্লাহ তোর কাছে সাথে আছি। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ বলেন আমারে তালাশ করো, কই আমি আল্লাহকে খুঁজো, কই আমি আল্লাহর কুদরতের ঘ্রাণ এই জিহ্বার দিকে তাকাইয়া দেখো। জিহ্বাটা মেশিন নামক কে দিয়েছেন? আমি আল্লাহর কুদরতের ঘ্রাণ পাওয়া যাইবা। এরে বান্দা তোর চক্ষু কে দিয়েছেন? আমি আল্লাহর যদি রহমতের দিকে
দিকে তাকাইতে চাও, নিজের চোখের দিকে তাকাইয়া দেখো এই চোখ আমাদেরকে বিনা টাকায় কে দান করেছেন। হাতের দিকে তাকাইয়া দেখো আমার আল্লাহ এই এত সুন্দর হাত, এত শক্তি কে দান করেছেন। তুমি তালাশ করতে করতে যাইয়া দেখবা দুনিয়াদার কেউ না, একমাত্র এটার মালিক হলো আমি আল্লাহ। জিন্দেগিটা আল্লাহর জন্য বিলীন করে দাও। কত গুনাহ করেছো, যেই গুনাহের কারণে তুমি তোমার নিজের লজ্জাবোধ মনে করো। পয়গম্বর মুসা আলাইহিস সালামের জামানায় এমন একটা যুবক এত গুনাহ করেছেন, যেই গুনাহের কথা নিজে জানলে নিজের দিকে নিজে তাকাইলেই বড় লজ্জা লাগে। এলাকার বড় সন্ত্রাসী, এমন কোনো গুনাহ নাই যেই গুনাহ করতে সে বাকি রেখেছে। হঠাৎ করে এলাকার মানুষগুলা সকলে ওই যুবকের মা বাবার সাথে আলোচনা করে, ওরে মা বাবাও চায় না এমন সন্তান কুলাঙ্গার, মা বাবাও চায় না যে এলাকায় থাকুক, মানুষের সাথে বসবাস করো। এমন বদদুয়ার কপাল যেন আল্লাহ আমাদের কাউকে না করে। পয়গম্বর মূসা নবীর জামানায় এমন একটা যুবক এত গুনাহ করেছেন, এত গুনাহ করেছেন, সীমা লঙ্ঘন করেছেন, এত অন্যায় করেছেন। এবার এলাকার মানুষগুলা সবাই যুবকের হাতে পায়ে রশি লাগাইয়া যুবকরে গভীর জঙ্গলার ভিতরে রেখে আসলেন। যুবকরে গভীর জঙ্গলার ভিতরে যখন রেখে আসলেন, যুবকের হাত বাঁধা, পা বাঁধা, যুবকের জবানটা কোনো মতো খোলা। এবার একদিন, 2 দিন, 3 দিন, খানা নাই, পানি নাই, কিছুই নাই। এবার যুবক আসমানের দিকে তাকাইয়া বলেন, ও দয়ার মালিক, আয় আল্লাহ, আমার চাইতে বড় সন্ত্রাসী এলাকায় কেউ ছিল না, আমার চাইতে বড় সন্ত্রাসী, আমার চাইতে বড় গুনাহগার এলাকায় কেউ ছিল না। ও দয়ার মালিক, আজকে আমার হাতের মধ্যে রশি, আমার পার মধ্যে রশি, আয় আল্লাহ তুমি ছাড়া আমার আর কেউ নাই রে আল্লাহ, তুমি ছাড়া আমার কোনো বান্ধব নাই। আমার গুনাহের কারণে মা বাবা বাড়ি ত্যাগ করেছে, আমার গুনাহের কারণে, আমার জুলুম করার কারণে আজকে আমার এলাকাবাসী আমারে হাতে পায়ে রশি লাগাইয়া আজকে জঙ্গলার ভিতরে রেখে গেল। আয় আল্লাহ তুমি ছাড়া তো আমার আর কেউ নাই রে আল্লাহ। আল্লাহ তোমার না একটা নাম গফুরুর রহিম। আয় আল্লাহ তুমি তো দয়ার আল্লাহ। আয় আল্লাহ তুমি ছাড়া আমার আর কেউ নাই, তুমি আমারে মাফ করে দাও রে আল্লাহ। যুবক এমন ভাবে আল্লাহরে যখন ডাক দে, আল্লাহ সাথে সাথে পয়গম্বর মূসা নবীর কাছে সাথে সাথে ওহী পাঠাইয়া দেয়। এত নিকৃষ্ট, এত গুনাহগার, এত স্টিম রুলার চাপাইলেন তার এত গুনাহের বোঝা। একবার আল্লাহরে শুধু বলছে, আল্লাহ তুমি ছাড়া আমার আর কেউ নাই। সাথে সাথে পয়গম্বর মূসা আলাইহিস সালামের কাছে আল্লাহর ওহী, তোমার আমার কত গুনাহ, ওই যুবকের চাইতে কি তোমার আমার আরো বেশি গুনাহ? দেখো আমার আল্লাহ কত দয়াবান। পয়গম্বর মূসা নবীর কাছে যখন ওহী আসলেন, মূসা নবী ডাক দিয়া কয়, আল্লাহ এলাকার সব মানুষ যারে হাতে পায়ে রশি লাগাইছে, এক আল্লাহ তুমি আমার কাছে যে ওহীটা পাঠাইলা, পয়গম্বরের কাছে ওহী আসলেন, ও পয়গম্বর মূসা জলদি করে যাও, জঙ্গলের কিনারায় তাড়াতাড়ি যাও, আমার একজন প্রিয় বান্দা সেখানে আছে, জলদি করে তাড়াতাড়ি যাও, আমার প্রিয় বান্দারে আমি নিয়ে গেছি, আমার প্রিয় বান্দার জানাজার ব্যবস্থা করো, আমার প্রিয় বান্দার
কবর খননের ব্যবস্থা করো। পয়গম্বর মূসা নবী সাথে দলবদ্ধ নিয়া এবার জংলার কিনারায় যখন গেলেন, যায়া দেখলেন এলাকার সব মানুষ, যে যুবকরে হাতে পায়ের মধ্যে রশি লাগাইয়া ওই জংলার ভিতরে ফেলাইয়া দিয়ে আসলো, এই যুবক এত পাপী, এত নিকৃষ্ট, এলাকায় জায়গা পায় না, মা বাবা তারে বিতাড়িত করেছে। এই যুবক নাকি আমার আল্লাহর কাছে এত বড় প্রিয়। এই যুবকের এমন কি আমল? পয়গম্বর মূসা নবী আল্লাহর কাছে জানতে চাইলেন, আল্লাহ এই যুবকের তে এত গুনাহ, এই যুবকরে কেউ দেখতে পারে না, এই যুবকের এলাকাবাসী তারাইয়া দিল, মা বাবা তারাইয়া দিল, এলাকার সবাই মিলে হাতে পায়ের মধ্যে রশি লাগাইয়া এরপরে যুবকরে এখানে রেখে গেল। তুমি বললে এ তোমার প্রিয় বান্দা, আয় আল্লাহ এমন কোন আমল, এমন কোন আমল তোমার ভালো লেগেছে, এমন কোন আমল তোমার কাছে পছন্দ? আল্লাহ বললেন, পয়গম্বর মূসা তুমি কি জানো না আমি আল্লাহর একটা নাম রহমান? ও মূসা তুমি কি জানো না আমি আল্লাহর একটা নাম গফুর? তুমি কি জানো না আমি আল্লাহর একটা নাম রাহিম? আমার বান্দা যখন দুনিয়ার সবাইরে পর করে দিয়া আমাকে বলেছে, ও দয়ার মালিক, ও আল্লাহ, এই দুনিয়ার সবাই আমারে পর করে দিছে, একমাত্র তুমি ছাড়া আর কেউ নাই রে আল্লাহ। যখনই আমারে ডাক দিয়েছেন আমি আল্লাহ সাথে সাথে আমার বান্দার তওবা কবুল করে নিয়ে আমি আমার বান্দারে আমার বানায় নিলাম। এজন্য আমার বান্দারে আমার বানায় নিছি। আল্লাহু আকবার বলেন। এইবার বলেন, এতক্ষণ ধরে যে আলোচনা আমি চিল্লায়া চিল্লায়া করলাম, আপনারাও ধৈর্য সহকারে শুনলেন। এই আলোচনার থিমে কি পাইলেন? আমরা যদি বড় পাপিষ্ঠও হই, যদি বড় গুনাহগার হই, আল্লাহ আমাদের জন্য তওবার দরজা খোলা রাখছেন। আল্লাহ বলেন, আয় বান্দা আয়, একটাবার চোখের পানি ফেলে যদি আমারে বলিস, আল্লাহ ও দয়ার মালিক, এই দুনিয়ায় কত গুনাহ করেছি, তুমি ছাড়া কেউ জানে না, মা জানে না, বাবা জানে না, ভাই জানে না, বোন জানে না, এলাকাবাসী জানে না, কিন্তু তুমি তো একমাত্র জানো রে আল্লাহ, তুমি ছাড়া আমার কেউ নাই। হিন্দুদের মতো আমরা ৩৩টা দেব মানি না, খোদা মানি না, একমাত্র তুমি আমার রব আল্লাহ, তুমি আমার একজন খোদা, আমি বান্দার জন্য তুমি একজন আল্লাহ। আমার মতো হাজার হাজার তোমার বান্দা আছে, কিন্তু আমি গোলামের তুমি একজন রব আছো। আমার মতো বান্দা যদি তোমার না থাকে, তোমার কোনো কিছু যায় আসে না, কারণ তোমার কোটি কোটি হাজার হাজার বান্দা, আর আমি অধমের তো একজনই আল্লাহ, সেটা হলো তুমি। তুমি যদি আমারে ফিরাইয়া দাও আল্লাহ, আমি কোন দরওয়াজায় যাব? ওই জন্য আল্লাহ তুমি আমারে ফিরাইয়া দিও না রে মালিক। ও আল্লাহ, আমার তওবা কবুল করে দাও। আয় আল্লাহ, আমার জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহর আদালতে কে কে তওবা করতে রাজি? দুটো হাত আল্লাহরে দেখায়া দাও।